নমস্কার। খবর.অনলাইনের পডকাস্টে আপনাকে স্বাগত। আমাদের এই পডকাস্ট সিরিজে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল আলোচনা। সমাজ, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, স্টার্টআপ এবং আরও অনেক বিষয়। প্রতিটি পর্বে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক বিশ্লেষণ এবং ভবিষ্যতের দিকনির্দেশনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনলাইন শিক্ষা আর স্কিল বাড়ানো মানে দক্ষতা বৃদ্ধি। হ্যাঁ। আমাদের হাতে বেশ কিছু আর্টিকেল, কিছু রিসার্চ পেপার, নোটস এগুলো আছে। তো এগুলো একটু ঘেটে আমরা এর আসল জায়গাগুলো, জরুরি দিকগুলো তুলে আনার চেষ্টা করব। ঠিক। মানে এখনকার সময়ে পেশাগত জীবনে এগোতে গেলে নতুন স্কিল শেখাটা যে কতটা দরকারি আর ঘরে বসে শেখার সুযোগটাই বা কেমন, সেটাই আজ দেখব, তাই না? একদম ঠিক। আসলে এই ডিজিটাল যুগে তো ঘরে বসেই নানা রকম দক্ষতা অর্জন করা সম্ভব। আর সেটা দিয়ে নতুন কেরিয়ার গড়া বা ধরুন কেরিয়ারের পথ বদলানো দুটোই হতে পারে। আচ্ছা। বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ের জগতে যদি দেখেন, সেখানে এর গুরুত্ব কিন্তু বিরাট। মানে ভালো আয়ের সুযোগ, আবার কাজের স্বাধীনতাও পাওয়া যায়। হ্যাঁ, তা তো বটেই। আর দেখুন, বিভিন্ন স্টাডি বা সমীক্ষা কিন্তু বলছে এই যে ডিজিটাল জ্ঞান বা সাক্ষরতা, এটা কিন্তু সরাসরি আপনার আয়ের উপর একটা প্রভাব ফেলে। ও আচ্ছা, তাহলে একটু গভীরে যাই, বলুন তো। মানে ঠিক কোন ধরনের দক্ষতার চাহিদা এখন সবচেয়ে বেশি, যেগুলো অনলাইনে বেশ সহজে শেখা যেতে পারে? দেখুন, অনেক কিছুই আছে। প্রথমেই যদি বলি ডিজিটাল দক্ষতার কথা, যেমন? যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং বা SEO, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যেটা লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট গুগলে যাতে সহজে খুঁজে পাওয়া যায় তার জন্য। তারপর ধরুন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেভঅপস। ডেভঅপসটা কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট আর অপারেশনস টিম, এদের মধ্যেকার সমন্বয়টা ভালো করার যে পদ্ধতি সেটাই। আর UX ডিজাইন তো আছেই, মানে ব্যবহারকারীর অভিজ্ঞতা যাতে ভালো হয়। কোর্সেরার মতো প্ল্যাটফর্মগুলো ডেটা যদি দেখেন, ভারতে এই স্কিলগুলোর মাইনে কিন্তু বেশ ভালো। কমার্সের জ্ঞানটাও এখন খুব জরুরি হয়ে পড়ছে। তার মানে টেকনিক্যাল দিকটার উপর জোরটা বেশি মনে হচ্ছে। কিন্তু যারা একটু ক্রিয়েটিভ লাইনে আগ্রহী, তাদের জন্য কি অনলাইন শিক্ষার সুযোগ আছে? আরে অবশ্যই আছে, কেন থাকবে না? গ্রাফিক ডিজাইন শিখতে চান বা লেখালেখি, ভিডিও এডিটিং, হ্যাঁ হ্যাঁ। এগুলোর জন্য প্রচুর রিসোর্স আছে অনলাইনে। এমনকি ধরুন নাচ শিখবেন, গান শিখবেন বা কোনো নতুন বাদ্যযন্ত্র বাজানো শিখবেন, অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু দারুণ সাহায্য করে। বাহ। আর শুধু পেশাগত স্কিলই নয়, ব্যক্তিগত উন্নয়নের দিকটাও ভাবুন। মানে পার্সোনাল ডেভেলপমেন্ট। একদম। ধরুন নতুন একটা ভাষা শিখতে চান, ডুওলিঙ্গো আছে। বা ধরুন একটু মন শান্ত করার জন্য মাইন্ডফুলনেস বা যোগাভ্যাস করবেন, হেডস্পেস বা মাস্টার ক্লাসের মতো জায়গাগুলো দেখুন। ইন্টারেস্টিং। তেমনকি রান্নাবান্না শেখা বা হাতের কাজ, মানে ধরুন উল বোনা বা নিটিং, সবই তো এখন অনলাইন টিউটোরিয়াল দেখে শেখা যায়। এটা তো সত্যি দারুণ খবর। মানে স্কিলের জগৎটা বিশাল। আচ্ছা, এই যে কর্পোরেট জগতে দরকার হয়, ধরুন প্রজেক্ট ম্যানেজমেন্ট বা টিম লিড করার মতো স্কিল, এগুলোও কি অনলাইনে শেখা যায়? হ্যাঁ হ্যাঁ, সেগুলোও বাদ নেই। যেমন ধরুন কোর্সেরাতে গুগল একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট দেয়, ওটা বেশ জনপ্রিয়। ও আবার ধরুন মাস্টার ক্লাসে অ্যানা হুইন্টরের মতো বড় বড় ব্যক্তিত্বদের কাছ থেকে লিডারশিপের খুঁটিনাটি শেখা যায়। আচ্ছা। অ্যাকাউন্টিং বলুন বা প্রবলেম সলভিং স্কিল, মানে সমস্যা সমাধানের ক্ষমতা, বা ধরুন স্ট্র্যাটেজিক থিঙ্কিং, মানে কৌশলগত চিন্তাভাবনা বাড়ানো, যেমন দাবা খেলা শেখা, এই সবই মানে আপস্কিল ওয়াইজ বা রিচিং সেলফের মতো সূত্রগুলো বলছে অনলাইনে অর্জন করা সম্ভব। এত কিছু যখন শেখার সুযোগ আছে, তখন তো ভালো প্ল্যাটফর্ম খুঁজে বার করাটাও একটা বড় ব্যাপার। বিশেষ করে যেখানে পয়সা লাগবে না, এরকম ফ্রি শেখার সুযোগ কোথায় মিলতে পারে? বিনামূল্যে শেখার জন্যও কিন্তু বেশ ভালো কিছু জায়গা আছে। তাই নাকি? বলুন তো কয়েকটার নাম। যেমন ধরুন SEO নিয়ে যদি বিস্তারিত জানতে চান, মজের একটা খুব ভালো গাইড আছে, পুরোটাই ফ্রি। ডিজাইনের জন্য ফিগমার নিজস্ব টিউটোরিয়ালগুলো কিন্তু দারুণ। ফিগমা তো এখন খুব চলছে ডিজাইনারদের মধ্যে। একদম। আর গ্রেট লার্নিং নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওরা তো AI, ডেটা সায়েন্স এইসব মিলিয়ে প্রায় 1000-এরও বেশি কোর্স ফ্রিতে অফার করে। 1000-এরও বেশি? দারুণ ব্যাপার। হ্যাঁ, এছাড়া কোর্সেরা, ইউডেমি, স্কিল শেয়ার, এই প্ল্যাটফর্মগুলোতেও অনেক ফ্রি রিসোর্স বা কিছু কোর্সের অংশবিশেষ ফ্রিতে পাওয়া যায়। কোর্স বাফে বলেও একটা সাইট আছে, সেখানে বিভিন্ন ফ্রি কোর্সের একটা লিস্ট পাওয়া যায়। বাহ।
আর প্রিমিয়াম অপশন তো রয়েইছেই। আর হ্যাঁ, মোবাইলে শেখার সুবিধার কথাটা কিন্তু বলতেই হয়। মোবাইলে সেটা কিভাবে? হ্যাঁ, মানে ধরুন ফিনল্যান্ডে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গিয়েছিল। শিক্ষকরা নাকি SMS বা ছবি ব্যবহার করে পড়াতেন। আচ্ছা। আর ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধামতো সময়ে সেই কন্টেন্ট দেখে নিতে পারত। এটা কিন্তু শেখার প্রক্রিয়াটাকে অনেক সহজ আর ফ্লেক্সিবল করে তোলে, তাই না? তা তো বটেই, কিন্তু একটা অন্য সমস্যাও তো আছে, তাই না? এই অনলাইন জগতে ডিস্ট্র্যাকশন, মানে মনোযোগ অন্যদিকে চলে যাওয়ার মতো জিনিসের তো অভাব নেই, বিশেষ করে এই যে ছোট ছোট ভিডিও বা রিলস। ঠিক ধরেছেন। এগুলো কি আলাদা শেখার ক্ষমতা বা মনোযোগের ওপর কোনো খারাপ প্রভাব ফেলে? এটা একটা খুবই জরুরি প্রশ্ন তুলেছেন, আর গবেষণা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। তাই কি বলছে গবেষণা? বলছে যে অতিরিক্ত এই শর্ট ফর্ম ভিডিও বা রিলস দেখলে আমাদের মনোযোগটা না খণ্ড খণ্ড হয়ে যায়, মানে যাকে বলে অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। হ্যাঁ। আর কগনিটিভ লোড থিওরি অনুযায়ী আমাদের মস্তিষ্ক তো একবারে একটা সীমিত পরিমাণ নতুন তথ্য প্রসেস করতে পারে। ঠিক। এবার যদি ক্রমাগত অপ্রয়োজনীয় তথ্যের স্রোত আসতে থাকে, তাহলে আসল শেখার প্রক্রিয়াটা বাধা পায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ওপর এর একটা নেগেটিভ প্রভাব পড়ার ঝুঁকি থাকে। তাহলে উপায় কি? এই ডিস্ট্র্যাকশন এড়িয়ে শেখার সময় মনোযোগী থাকা যায় কিভাবে? মানে ফোনটাকে কি শুধু ডিস্ট্র্যাকশন না ভেবে প্রোডাক্টিভ কাজেও লাগানো সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়? ফোনটাকে ডিস্ট্র্যাকশনের উৎস না ভেবে শেখার একটা টুল হিসেবে ব্যবহার করতে হবে। কিভাবে? যেমন ধরুন, অডিবলের মতো অ্যাপে অডিও বুক শুনতে পারেন, বা শিক্ষামূলক পডকাস্ট শোনা যেতে পারে। এভারনোট জাতীয় অ্যাপে নোটস নেওয়া যেতে পারে। নিজের শেখার লক্ষ্যগুলো লিখে রাখা, ট্র্যাক করা, সবই তো ফোনে সম্ভব। হ্যাঁ, তা ঠিক। আসল কৌশলটা হলো অ্যাক্টিভ লার্নিং, মানে সক্রিয়ভাবে শেখা। অ্যাক্টিভ লার্নিং ব্যাপারটা ঠিক কি, একটু বুঝিয়ে বলবেন? সহজ কথায় বললে শুধু প্যাসিভলি শুনে গেলাম বা পড়ে গেলাম তেমনটা নয়, বরং শেখার পুরো প্রক্রিয়াটাই নিজেকে ইনভলভ করা। আচ্ছা, মানে? মানে প্রশ্ন করা, যা শিখছি সেটা বাস্তবে একটু প্রয়োগ করে দেখা, ছোটখাটো পরীক্ষা দেয়া, কিংবা ধরুন যে বিষয়টা শিখলেন সেটা অন্য কাউকে সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করা। ইন্টারেস্টিং। একজন কগনিটিভ সায়েন্টিস্ট ড্যানিয়েল উইলিংহ্যাম খুব সুন্দর বলেছেন, মেমোরি ইজ দ্য রেজিডিউ অফ থট। মেমোরি ইজ দ্য রেজিডিউ অফ থট। বাহ। হ্যাঁ, মানে আমরা যে বিষয়টা নিয়ে যত বেশি চিন্তা করি, যত ঘাটাঘাটি করি, সেটাই আমাদের মনে থেকে যায়। কুইজ বা প্রজেক্ট ভিত্তিক কাজ এই চিন্তার প্রক্রিয়াটাকেই উস্কে দেয়। আর এর পাশাপাশি অবশ্যই শেখার জন্য একটা শান্ত, ডিস্ট্র্যাকশন মুক্ত পরিবেশ তৈরি করাটাও কিন্তু খুব জরুরি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই অনলাইন জগৎটা কিন্তু আমাদের সামনে নিজেদের স্কিল বাড়ানো আর ব্যক্তিগত উন্নতির জন্য একটা বিশাল দরজা খুলে দিয়েছে। একদম তাই। তবে এই এনম সুযোগটাকে ঠিকঠাক কাজে লাগাতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি? প্রথমত, একটা সুচিন্তিত পরিকল্পনা দরকার। দ্বিতীয়ত, শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে হবে, মানে ওই অ্যাক্টিভ লার্নিং। আর তৃতীয়ত, ডিজিটাল দুনিয়ার যে ডিস্ট্র্যাকশন, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার কৌশল জানতে হবে। ঠিক। কারণ শুধু দক্ষতা অর্জন করলেই তো হবে না, আসল কথাটা হলো সেই দক্ষতাকে জীবনে প্রয়োগ করে এগিয়ে যাওয়া। একদম ঠিক বলেছেন। তাহলে আজকের আলোচনা থেকে শ্রোতাদের জন্য আমরা একটা ভাবনা রেখে যেতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। একদিকে এই ডিজিটাল জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, অন্যদিকে মনোযোগ কেড়ে নেওয়ার হাজারো প্রলোভন। এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে নিজের ভবিষ্যৎকে সত্যি কতটা বদলে ফেলা সম্ভব, এটা নিয়ে ভাবা যেতে পারে। আমাদের সাথে থাকার জন্য শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে বা নতুন কিছু ভাবতে সাহায্য করবে। আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এটা আমাদের উৎসাহিত করে। একদম। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।